হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। আজকে আবার আমরা শুরু করতে চললাম ক্লাস 11 সেমিস্টার 1 সাতরা পাবলিকেশন বই থেকে এমসিকিউ টাইপ অর্থাৎ গাণিতিক প্রশ্নাবলী সমাধানের ক্লাস। আজকে আমরা করব একমাত্রিক ও দ্বিমাত্রিক গতি অধ্যায় থেকে অঙ্কগুলোর সমাধান। চলো তাহলে কথা না বাড়িয়ে আমি শুরু করে দিলাম আজকের ক্লাস। আমাদের প্রথম কোশ্চেন, একমাত্রিক ও দ্বিমাত্রিক গতি অধ্যায় থেকে 30 মাইল পার আওয়ার গতিবেগে চলন্ত একটি গাড়িতে ব্রেক প্রয়োগে 2 ফুট পার সেকেন্ড মন্দন সৃষ্টি করা হলো। গাড়িটি থামতে কত সময় লাগবে? 22 সেকেন্ড, 15 সেকেন্ড, 31 সেকেন্ড না 25 সেকেন্ড? আচ্ছা, এইখানে আমাদের যে গতিবেগ সেটা মাইল পার আওয়ার দেওয়া আছে এবং যে মন্দন সেটা ফিট পার সেকেন্ডে দেওয়া আছে। তো এটাকে আগে আমাদের মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে। কেমন? কোশ্চেন নম্বর 1, আমাদের গতিবেগ কত দেওয়া আছে? গতিবেগ দেওয়া আছে 30 মাইল পার আওয়ার। এটাকে আমরা মিটার পার সেকেন্ডে আগে পরিণত করব। তাহলে মাইলকে আগে আমরা কিলোমিটারে পরিণত করি। 30 ইন্টু 1.609 দিয়ে গুণ করলে এটা হয় কিলোমিটার। আর নিচে আওয়ারকে আমরা সেকেন্ডে পরিণত করে নেব, তাহলে এটা হলো 3600। তাহলে এটা হলো কিলোমিটার পার সেকেন্ড। এইবার আমরা কি করব? কিলোমিটারকে মিটারে পরিণত করব। তাহলে এটা হবে 30 ইন্টু 1.609 ইন্টু 10⁻³ বাই 3600, এটা হলো মিটার পার সেকেন্ড। কমন? এবং এর যে মন্দন সেটা কত দেওয়া আছে? মন্দন দেওয়া আছে 2 ফুট পার সেকেন্ড মাইনাস 2। এবার এটাকেও আমরা মিটার পার সেকেন্ডে পরিণত করব। তাহলে ফুটকে প্রথমে সেন্টিমিটারে পরিণত করি। 2 ইন্টু 30.48। এটা দিয়ে গুণ করলে এটা হয় সেন্টিমিটার, এবং সেন্টিমিটারকে 10⁻² দিয়ে গুণ করলে হলো মিটার। আর নিচে সেকেন্ড দেওয়াই আছে, তাহলে এটা হলো 1। এটা হয়ে গেল আমাদের তাহলে মিটার পার সেকেন্ড মাইনাস 2। ঠিক আছে, এটা হলো এর মন্দন। আচ্ছা, এটা লেখার দরকারই নেই। এটা হলো তাহলে মন্দন, আর এটা হলো আমাদের গতিবেগ। এবার বলেছে গাড়িটি থামতে কত সময় লাগবে। তো গাড়িটি যখন থামবে তার বেগ ভি সমান কত হয়ে যাবে? 0। আর ইউ, এটা হলো আমাদের প্রাথমিক গতিবেগ ইউ, আর এটা হলো আমাদের মন্দন এ। অতএব আমরা ব্যবহার করব গতির সমীকরণ। তাহলে লিখব যে আমরা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এবার এক্ষেত্রে যেহেতু মন্দন, তাই আমরা কি ব্যবহার করব? ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এটি মন্দনের জন্য। কমন? এবারে আমরা এটি সমান কি পাচ্ছি? এটিটাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে ভিটাকে উপরে নিয়ে যাব, ইউ মাইনাস ভি। এটাকে এপারে নিয়ে আসলাম, এটাকে এদিকে নিয়ে যাব, টি সমান ইউ মাইনাস ভি বাই এ। এবারে আমরা মানগুলো বসাবো। ইউ এর মান কত? এটা 30 ইন্টু 1.609 ইন্টু 10⁻³ বাই 3600 মাইনাস ভিটা কত হয়ে যাবে? 0 বাই এটা কত? এটা হলো এটা আমাদের 2 ইন্টু 30.48 ইন্টু 10⁻²। আচ্ছা, তাহলে ভিটা লেখার দরকার নেই, এটা বাদ। তাহলে এখানে থাকবে আমাদের 30 ইন্টু 1.609 ইন্টু 10⁻³ বাই 3600 ইন্টু এটা 2 ইন্টু 30.48 আর 10⁻², এটা উপরে চলে যাবে, তাহলে এটা হবে 10⁻²। এটাকে ক্যালকুলেশন যদি করি তাহলে আমরা পেয়ে যাব কত? আমরা পেয়ে যাব হচ্ছে 22 সেকেন্ড। এটা আছে অপশান এতে। কমন?
এই গেল আমাদের 1 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমরা চলে যাব দ্বিতীয় কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেনে কী বলা হয়েছে, কোনো বস্তু যাত্রার 5ম সেকেন্ড ও 7ম সেকেন্ডে যথাক্রমে 25 সেন্টিমিটার ও 33 সেন্টিমিটার পথ অতিক্রম করে যাত্রা শুরু করার 9ম সেকেন্ডের পর বস্তুটির গতিবেগ কত হবে। অপশান 4টা দেওয়া আছে, 45 সেন্টিমিটার পার সেকেন্ড, 48 সেন্টিমিটার পার সেকেন্ড, 43 সেন্টিমিটার পার সেকেন্ড, 42 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এখানে বলা হলো যে 5ম ও 7ম সেকেন্ডে সে 25 ও 33 সেন্টিমিটার পথ অতিক্রম করেছে এবং 9ম সেকেন্ডের পর তার গতিবেগ কত হবে, তাই না? 9ম সেকেন্ডের পর তার গতিবেগ কত হবে। তাহলে আমরা কি করব, কোশ্চেন নম্বর 2 আমরা জানি যে কোনো একটা গতিশীল কণা nতম সেকেন্ডে যে পথ যায় তার সমীকরণ হলো u প্লাস হাফ a 2t, এখানে nতম বলেছি, তাহলে এটা হবে 2n মাইনাস 1 এটা। তো আমরা এদিকে দুটো সমীকরণ করে নেব, একটা হচ্ছে 5ম সেকেন্ডের জন্য আর একটা হলো 7ম সেকেন্ডের জন্য। তাহলে 5ম সেকেন্ডের জন্য কত বলেছে, 25 ইজিক্যাল টু ইউ প্লাস হাফ এ টু 5ম সেকেন্ড অর্থাৎ 5 মাইনাস 1 বা 25 ইজিক্যাল টু ইউ প্লাস, এটা বিয়োগ করলে হয় 9, 10 থেকে 1 বাদ দিলে 9/2a, এটাকে আমরা নাম দিলাম 1 নম্বর। এবং দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে 7ম সেকেন্ডে 33, তাহলে 33 সমান হলো ইউ প্লাস হাফ এ 7 মাইনাস 1 7ম সেকেন্ডের জন্য। আচ্ছা, তাহলে কত হলো 33 ইউ প্লাস, এটা হলো 14 থেকে 1 বিয়োগ 13/2a, এটাকে নাম দিলাম আমরা 2 নম্বর। এবার 1 ও 2 থেকে আমরা সমাধান করে ইউ আর এ এর মান বের করব। তাহলে আমরা কি করছি, এটাকে এইখানে লিখে বিয়োগ করে দিচ্ছি, 25 ইউ প্লাস 9/2a, এবার এটা বিয়োগ করে দিলাম, তাহলে এটা কেটে যাবে, এখানে থাকছে 5 3 8 আর এখানে থাকলো 13/2 মাইনাস 9/2a, এটাকে করলে হবে আমাদের 9 4 13, 4/2a সমান 2a, অতএব a সমান বেরোলো 8/2 সমান 4 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা বের হয়ে গেল আমাদের ত্বরণ। এবার এখান থেকে আমরা ইউ বের করে নিই, অতএব ইউ ইজিক্যাল টু 25 মাইনাস 9/2 ইন্টু 4, এর মান 4, এটা দিয়ে এটাকে কেটে দেবো, থাকবে 2, 25 মাইনাস 18 সমান 9 × 18 থাকলো হচ্ছে 7, এটা হলো সেন্টিমিটার পার সেকেন্ড ইউ প্রাথমিক বেগ। আচ্ছা, আমাদের বের কী করতে বলেছে, 7ম সেকেন্ডের পর তার বেগ। আবার আমরা জানি ভি ইজিক্যাল টু কী হয়, ইউ প্লাস এটি, ইউ কত 7, এ কত 4, টি কত 9ম সেকেন্ডের পরে 9, তাহলে 9 4 36, 7 প্লাস 36 সমান হলো 43 সেন্টিমিটার পার সেকেন্ড। এটা কোন অপশানে আছে, এটা আছে অপশান সিতে। এইগুলো আমাদের 2 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমরা চলে যাব তৃতীয় কোশ্চেন। তৃতীয় কোশ্চেনে কী বলা হয়েছে, একটি গাড়ি তার গতিপথের প্রথম অংশ 30 মিটার পার সেকেন্ড বেগে এবং বাকি অর্ধাংশ 50 মিটার পার সেকেন্ডে চলে, তার গড় বেগ। আচ্ছা, গড় বেগের অনেক অঙ্কই আমরা এমসিকিউ সমাধানের সময় করেছিলাম, তাই না? তাহলে গড় বেগের যে আমাদের যদি একই দূরত্ব যায় যে ফর্মুলা, সেটা আমরা একবারে ব্যবহার করে দেব, 2v1 v2 বাই v1 প্লাস v2। কোশ্চেন নম্বর 3, তাহলে লিখব যে যদি কোনো গতিশীল বস্তু যাত্রাপথের প্রথম অর্ধাংশ v1 বেগে
v1 বেগে ও দ্বিতীয় অর্ধাংশ v2 বেগে যায়, তবে তার গড় বেগ v হয় 2v1 v2 বাই v1 প্লাস v2। অতএব আমাদের এক্ষেত্রে কত হবে, 2 × 30 × 50 বাই 30 প্লাস 50 সমান 2 × 30 × 50 বাই 80 কমন। আচ্ছা 0 0 কেটে দিলাম, এটা দিয়ে এটাকে কেটে যাবে 4, তাহলে থাকছে আমাদের 5 × 3 = 15, 150। আচ্ছা আরও কেটে যাবে, এটা 2 দিয়ে কেটে দেবো, তাহলে এটা থাকবে 15। তাহলে হচ্ছে আমাদের 15 × 5 = 75, 75 বাই 2 সমান 37.5 মিটার পার সেকেন্ড। কী বের করছি, বেগ, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। এটা কোন অপশানে আছে, এটা আছে অপশান বি। এই গেল আমাদের 3 নম্বর অঙ্কের সমাধান। এরপরে আমরা চলে গেলাম 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কে কী বলা হয়েছে, সমমন্দনে গতিশীল একটি বস্তু ষষ্ঠ ও নবম সেকেন্ডে যথাক্রমে 5.7 ও 3.9 মিটার পথ অতিক্রম করে বস্তুটি যখন থেমে যাবে কত সেকেন্ড পরে, 15 সেকেন্ড পরে, 10 সেকেন্ড পরে, 12 সেকেন্ড পরে, না 20 সেকেন্ড পরে। কমন। কোশ্চেন নম্বর 4। তাহলে এখানেও আমরা nতম সেকেন্ডের সমীকরণ ব্যবহার করব। আমরা জানি Sn = u প্লাস হাফ a 2n - 1। এবার এদিকে বলা হয়েছে ষষ্ঠ সেকেন্ড আর নবম সেকেন্ড। তাহলে ষষ্ঠ সেকেন্ডের জন্য কত দূরত্ব, 5.7 = u প্লাস হাফ a 2 6 - 1। 5.7 = u প্লাস, তাহলে এটা হয়ে গেল 12 থেকে 1 বিয়োগ 11/2a। এটাকে নাম দিলাম আমি 1 নম্বর। আর এরপরেরটা বলা হয়েছে নবম সেকেন্ড। নবম সেকেন্ডের দূরত্ব কত, 3.9 = u প্লাস হাফ a 2 9 - 1 নবম সেকেন্ড, তাই তো। তাহলে এটা হলো 3.9 u প্লাস 18 17/2a। এটাকে নাম দিলাম আমি 2 নম্বর। এবার এটাকে এখানে লিখে দিই। তাহলে এটা হচ্ছে 3.9 u প্লাস 17/2a। 2 নম্বরটা আমি লিখে দিলাম, লিখে বিয়োগ করব। এটা কেটে যাবে, তাহলে এটা বিয়োগ করলে কত থাকবে, এটা হচ্ছে 1.8, মানে 1.8 কমন, 1.8। আর এদিকে থাকবে হচ্ছে আমাদের কত, 11/2 - 17/2a। তাহলে এখানে থাকবে -6/2a সমান -3a। অতএব a = -1.6/3, 1.8/3 সমান -0.6 ইউনিট দেওয়া ছিল। তাহলে এটা হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হয়ে গেল আমাদের ত্বরণ। এরপরে আমরা ইউটা বের করে নেব। এখান থেকে তাহলে ইউ বের করে নিই। ইউ সমান আমরা পাচ্ছি 3.9 - 17/2a। 3.9 - 17/2 ইন্টু মাইনাস a এর মান কত, 0.6। আচ্ছা তাহলে এটা হলো 3.9 মাইনাসে মাইনাসে প্লাস, এটা দিয়ে এটাকে কেটে দিব, থাকবে 0.3। তাহলে এটা হলো 5.1। তাহলে এটা হলো আমাদের কত, 10 8 একে 9, 9.0। তাহলে ইউ হলো আমাদের 9.0 মিটার পার সেকেন্ড। এবার ইউ পেয়ে গেলাম, এ পেয়ে গেলাম। আমাদের বের কী করতে বলেছে, বস্তুটি কখন থামবে, অর্থাৎ ভি 0 হবে।
তাহলে আবার লিখবো আমরা যে আমরা জানি v ইজিক্যাল টু ইউ প্লাস এটি কমন আমরা বের করব টি। তাহলে ভি কত হয়ে যাবে এখানে 0, ইউ কত, ইউ হলো এটা 9 প্লাস এর মান কত -6, টি আমরা বের করব। আচ্ছা, তাহলে এটাকে এদিকে নিয়ে আসলাম, এটাকে এদিকে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে 0.6 টি ইজিক্যাল টু 9, অতএব টি ইজিক্যাল টু 9/0.6। এটা দশমিক তুলে দিলে এখানে 0, 6 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হচ্ছে 6 কে 6 30, 6 5 30, 15 6 90, 15 সেকেন্ড। উত্তর হলো 15 সেকেন্ড আছে অপশান এতে, 15 সেকেন্ড অপশান এ। এই গেল আমাদের 4 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমরা চলে যাব 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্কে কী বলা হয়েছে, সমতলে চলমান একটি বস্তু তার গতি ষষ্ঠ ও দশম সেকেন্ডে যথাক্রমে 145 সেন্টিমিটার ও 185 সেন্টিমিটার পথ অতিক্রম করে বস্তুটি 16 সেকেন্ডে কত পথ অতিক্রম করবে। আচ্ছা, আবারও একই রকম অঙ্ক। তাহলে আমি কি করছি, এইটুকু পার্ট শুধু মুছে দিলাম। আমরা জানি n-তম সেকেন্ডে অতিক্রান্ত পথ কী হয়, ইউ প্লাস হাফ এ টু n মাইনাস 1, কোশ্চেন নম্বর 5। এবার তাহলে আমাদের বলা হয়েছে কত, ষষ্ঠ আর দশম। ষষ্ঠ সেকেন্ডে কত 145, ইউ প্লাস হাফ এ টু 6 মাইনাস 1, তাহলে 145 ইজিক্যাল টু ইউ প্লাস এটা হয়ে গেল 11/2a, এটাকে নাম দিলাম 1 নম্বর। এবং দশম সেকেন্ডে কত পথ অতিক্রম করেছে 185, তাহলে 185 ইজিক্যাল টু ইউ প্লাস হাফ এ টু 10 মাইনাস 1, তাহলে 185 ইজিক্যাল টু ইউ প্লাস এটা হয়ে গেল 19/2a, এটাকে নাম দিলাম আমি 2 নম্বর। এবার এটাকে এখানে লিখছি, 145 ইজিক্যাল টু ইউ প্লাস 11/2a, এটা 1 নম্বরটা, এটা 1 নম্বর সমীকরণটা। এবার আমরা কি করব, বিয়োগ করে দেবো, বিয়োগ, এটা কেটে গেল। তাহলে এখানে থাকছে 45 থেকে 85, 40, আর 19/2 মাইনাস 11/2 এ সমান কত হবে 8/2a সমান 4a, অতএব a ইজিক্যাল টু 40/4 সমান 10 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এ বের হয়ে গেল। এবার আমরা ইউ বের করে নিই, অতএব ইউ ইজিক্যাল টু 145 মাইনাস 11/2a, 145 মাইনাস 11/2 ইন্টু 10, এটা দিয়ে এটাকে কেটে দেবো, থাকবে 5, তাহলে 145 মাইনাস 55, তাহলে এটা থাকবে হচ্ছে আমাদের 90, এটা হলো 90 সেন্টিমিটার পার সেকেন্ড। বলেছে 16 সেকেন্ডে কত পথ যাবে, বস্তুটি 16 সেকেন্ডে কত পথ যাবে। আচ্ছা, তাহলে আবার আমরা এটা ব্যবহার করব, s 16 ইউ প্লাস হাফ এ টু n মাইনাস 1, ইউটা কত 90, হাফ এটা কত 10, টু সময়টা কত বলেছি 16 মাইনাস 1, তাহলে কত হয়ে গেল 90, এটা দিয়ে এটাকে কেটে দিলে থাকবে হচ্ছে 5, এখানে থাকবে 5, আর এটা হলো 16 দুগুণ 32, 31, তাহলে এটা হলো 90 প্লাস 5 একে 5, 5 3 15, 155, এটা করলে হলো 5 9 4 14, 145, না সরি 245, 1 আর 1 2, 245 সেন্টিমিটার। এটা আছে আমাদের অপশান বিতে, অপশান বি কমন। এই গেল 5 নম্বর অঙ্কের সমাধান। এরপরে আমরা চলে গেলাম 6 নম্বর অঙ্কে। 6 নম্বর অঙ্কে কী বলা হয়েছে, একটি বস্তুকণা 10 মিটার পার সেকেন্ড বেগে চলতে আরম্ভ করে সুষম ত্বরণে
50 সেন্টিমিটার চলার পর 20 সেন্টিমিটার পার সেকেন্ড বেগ আরোহণ করলো, ওই সুষম ত্বরণের মান কত হবে? আচ্ছা, একটি বস্তুকণা প্রাথমিক বেগ ছিল 10 সেন্টিমিটার পার সেকেন্ড, চলতে আরম্ভ করলো, সুষম ত্বরণ 50 সেন্টিমিটার চললো, তাহলে বেগ হলো 20 সেন্টিমিটার পার সেকেন্ড, সুষম ত্বরণের মান। সিম্পল, আমাদের ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, এস দেওয়া আছে, আমাদের বের করতে বলেছে ত্বরণের মান। কমন। কোশ্চেন নম্বর 6, ইউ কত দেওয়া আছে? ইউ 10 সেন্টিমিটার পার সেকেন্ড, ভি কত দেওয়া আছে? 20 সেন্টিমিটার পার সেকেন্ড, আমাদের যে এস সেটা কত দেওয়া আছে? 50 সেন্টিমিটার, আর ইউনিটগুলো সব সিজিএস পদ্ধতিতে দেওয়া আছে, আমাদের বের করতে হবে ত্বরণ এ। তাহলে লিখবো যে আমরা জানি বি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস কি হয় 2as, এটা আমরা বের করবো, অতএব 2as ইজিক্যাল টু বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, অতএব এ ইজিক্যাল টু বি স্কোয়ার ইউ স্কোয়ার বাই 2s। এবার ভিটা কত? 20 এর স্কোয়ার, ইউটা কত? 10 এর স্কোয়ার, 2sটা কত? 50 ইন্টু করে দিলাম এটা, তাহলে এটা হলো 400 মাইনাস 100 বাই 100 সমান সমান 300 বাই 100 সমান সমান 3 ত্বরণ সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আছে আমাদের অপশান ডিতে, অপশান ডি। এই গেল আমাদের 6 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমরা চলে যাবো 7 নম্বর অঙ্কে। 7 নম্বর অঙ্কে কী বলা হয়েছে? একটি বুলেট কাঠের ব্লকে 1 সেন্টিমিটার প্রবেশ করার পর তার বেগের 1/3 অংশ হারায়। কমন। আর কত পথ গিয়ে সেটি থামবে? আচ্ছা, যদি আমাদের বুলেট 1 সেন্টিমিটার গিয়ে তার বেগের 1/3 অংশ হারায়, তাহলে কত অংশ অবশিষ্ট আছে সেটা আগে আমাদের জেনে নিতে হবে। কোশ্চেন নম্বর 7, তাহলে বলা হয়েছে যে একটি বুলেট কি করেছে? 1 সেন্টিমিটার প্রবেশ করে তার বেগের কত অংশ হারিয়েছে? তার বেগের 1/3 অংশ হারিয়েছে, এটা আমাদের দেওয়া আছে, 1/3 অংশ হারিয়েছে। কেমন? আচ্ছা, তাহলে আমরা কি করি? লিখব, ধরি বুলেটের প্রাথমিক বেগ ইউ। আচ্ছা, বেগের 1/3 অংশ হারিয়েছে, অতএব বুলেটটি 1 সেন্টিমিটার প্রবেশ করলে তার অবশিষ্ট বেগ কত হবে? টোটাল হচ্ছে 1 মাইনাস 1/3 ইউ সমান সমান হয়ে গেল আমাদের 2/3 ইউ। এত অংশ বেগ তার অবশিষ্ট রয়েছে। এখান থেকে আমাদের যে ইউ আর এই যে আমরা বেগ পেলাম, এখান থেকে আমরা আগে মন্দনটা বের করার চেষ্টা করি। আমরা জানি ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে ভিটা কত? এইটা 2/3 ইউ এর স্কোয়ার, ইউটা হলো ইউ প্লাস 2a, আর এসটা হচ্ছে 1, বা 4/9 ইউ স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 2a। এবার আমরা মন্দনটা বের করব, তাহলে এটা এদিকে চলে আসবে, 4/9 ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজিক্যাল টু 2a। আচ্ছা, এটাকে ক্যালকুলেশন করে দিই, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের, ইউটা কমন নিয়ে নিলে 4/9 মাইনাস 1 তার ইউ স্কোয়ার ইজিক্যাল টু 2a, এটা হয়ে যাবে মাইনাস 5/9 ইউ স্কোয়ার ইজিক্যাল টু 2a,
অতএব এ ইজিক্যাল টু -5/9×18 ইউ স্কোয়ার। এটা গেল আমাদের ইউ মন্দনের মান। এর পরের কন্ডিশনে আমাদের বের করতে বলেছে আর কত পথ গিয়ে সেটি থামবে। তাহলে যখন থামবে তখন তার গতিবেগ কত হয়ে যাবে? ভি হয়ে যাবে 0। এবার আবার আমরা ব্যবহার করব ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এবার আমরা বের করব এসটা। অতএব এস ইজিক্যাল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এটাকে এদিকে নিয়ে আসলাম, তারপর 2a দিয়ে ভাগ 2a। ভিটা কত হয়ে যাবে? 0। ভিটা হয়ে গেল 0 মাইনাস ইউটা কত? এবার ইউটা হচ্ছে আমাদের এই বেগটা, তাই না? প্রাথমিক বেগ আমরা কোনটাকে ধরবো? এইটাকে 2/3 ইউ এর স্কোয়ার, এটাকে ধরবো প্রাথমিক বেগ। আর 2 মন্দনটা কত? এটা 5 ইন্টু একটা মাইনাসটা প্রথমে নিয়ে নিলাম, 5/18 ইউ স্কোয়ার, এটা হলো আমাদের মন্দন। সমান সমান থাকছে -4/9 ইউ স্কোয়ার। আর এটা হলো ইন্টু -18 চলে যাবে উপরে, আর নিচে থাকবে 10 ইউ স্কোয়ার। 5 দুগুণে 10 ইউ স্কোয়ার। তাহলে কত থাকছে? এবার আমরা কোথায় করছি? নিচে দেখা যাবে না, এটা মুছে দিলাম। এইখান থেকে আমি করছি এইখানে। কত হবে? ইউ স্কোয়ারের সঙ্গে ইউ স্কোয়ার কেটে যাবে, এটার সঙ্গে এটা কেটে যাবে 2, এটার সঙ্গে এটা কেটে যাবে 5, মাইনাসে প্লাস, তাহলে থাকছে 4/5। 4/5। এটা কত হবে তাহলে? 4/5 অর্থাৎ ভাগ করে দিলে আমরা পেয়ে যাব 0.8। 0.8। এটা কোন অপশানে আছে? 0.8 সেন্টিমিটার। এটা আছে আমাদের অপশান সি, 0.8 সেন্টিমিটার, অপশান সি কমন। এই গেল আমাদের 7 নম্বর অঙ্কের সমাধান, যে বুলেটটি 0.8 সেন্টিমিটার আরও প্রবেশ করে থেমে যাবে। এরপর আমরা চলে যাব 8 নম্বর অঙ্কে। এটা ছিল আমাদের 7 নম্বর অঙ্ক। এরপর আমরা চলে যাব 8 নম্বর অঙ্কে। 8 নম্বরতে কী বলা হয়েছে? একটি ট্রেন কোনো একটি স্টেশন থেকে পরবর্তী স্টেশনে 70 কিলোমিটার/আওয়ার বেগে যায় এবং 50 কিলোমিটার/আওয়ার বেগে ফিরে আসে। ট্রেনটির গড় বেগ। আচ্ছা, গড় বেগের অঙ্ক আবার দেওয়া হয়েছে। আবার আমরা ওই ফর্মুলা ভি ইজিক্যাল টু 2v1v2/v1+v2 ব্যবহার করে এটাকে সমাধান করে নিতে পারবো। এর উত্তর হবে অপশান বি। ওকে, তাহলে এটা তোমাদের হোম টাস্ক থাকছে। এরপর আমরা চলে যাব 9 নম্বর অঙ্কে। 9 নম্বর অঙ্কে কী বলা হয়েছে? স্থির অবস্থা থেকে সমান্তরালে চলমান কণা প্রথম সেকেন্ডে 10 সেন্টিমিটার, শেষ সেকেন্ডে মোট পথের 1/4 অংশ অতিক্রম করে কণাটি যথাক্রমে মোট কত পথ যায় এবং কত সময় লাগবে। 4টা অপশান দেওয়া আছে: 55.71 মিটার এবং 6.21 সেকেন্ড, 5.571 মিটার, 8.391 সেকেন্ড, 55.71 মিটার, 7.464 সেকেন্ড, 0.5571 মিটার এবং 9.237 সেকেন্ড। কেমন? কোশ্চেন নম্বর 9, কণাটি যেহেতু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে তাই ইউ প্রাথমিক বেগ হয়ে যাবে 0, এবং আমরা ধরে নিব যে কণাটা যে মোট পথ যায়, মোট পথ সেটা হলো এস, এবং যে মোট সময় লাগবে, মোট সময় সেটা হলো টি। এবার বলা হয়েছে যে কণাটা প্রথম সেকেন্ডে যায় 10 মিটার, তাই তো? তাহলে আমরা এনতম সেকেন্ডের সূত্র জানি, এন ইজিক্যাল টু ইউ প্লাস হাফ এ 2n - 1। এই অনুযায়ী আমাদের প্রথম সেকেন্ডে এর জন্য আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। অতএব এটা হয়ে যাবে 10 ইজিক্যাল টু ইউ প্লাস হাফ। আচ্ছা, ইউ প্রাথমিক বেগটা কত? 0, হাফ এ 2, এনটা কত? 1 - 1। তাহলে 10 ইজিক্যাল টু 0টা বাদ, তাহলে এখানে থাকছে হাফ এ, আর এটা বিয়োগ করলে 2 থেকে 1 বাদ 1। এখান থেকে আমরা এ পেয়ে যাচ্ছি, এ ইজিক্যাল টু 20
ইউনিট কি দেওয়া আছে মিটার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো আমাদের ত্বরণের মান। যদি ত্বরণের মান পেয়ে যাই, সময় আমরা ধরে নিচ্ছি টি, অতএব মোট পথ আমরা বের করে নিতে পারি। এখান থেকে আমরা বের করব এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার থেকে মোট পথ এসটা কত হবে, তাহলে ইউটা কত 0 প্লাস হাফ এটা কত 20 আর টিটা টি থাকলো, তাহলে এটা বের হচ্ছে আমাদের 10 টি স্কোয়ার। এটা হলো আমাদের এস। এইবারে বলা হয়েছে শেষ সেকেন্ডে, হ্যাঁ, তাহলে এস টিতম সেকেন্ডে কত যাবে, ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস 1। টোটাল আমাদের সময়টা ধরেছি আমরা টি, 2t - 1। এবার এই শেষ সেকেন্ডে কত পথ যায়, মোট পথের 1/4 অংশ। মোট পথের 1/4 অংশ, তাহলে s/4, ইউটা হয়ে গেল 0, হাফ এটা হয়ে গেল আমাদের 20, এটা হয়ে গেল আমাদের 20 2t - 1। এবার এই যে এসটা আবার আমরা বের করেছি কত 10t স্কোয়ার, এটা হয়ে গেল তাহলে 10t স্কোয়ার বাই 4। এটা কাটাকাটি করলে আমরা পেয়ে যাব 10, এটা দিয়ে এটাকে কেটে দেব 10 2t - 1। এই দোষের সঙ্গে এই দোষ কেটে দেব, তাহলে থাকছে t স্কোয়ার ইজিক্যাল টু 4 2t - 1 সমান 8t - 4। এবারে এটাকে এদিকে নিয়ে আসবো, টি স্কোয়ার মাইনাস 8t প্লাস 4 ইজিক্যাল টু 0। এই দ্বিঘাত সমীকরণের এবার আমরা বীজগুলো বের করব। আমরা জানি যে বীজগুলো কি হয়, বীজগুলো হয় -b প্লাস মাইনাস √/b² মাইনাস 4ac/2a। যখন আমাদের সমীকরণটা কি থাকে, ax² প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0। এই সমীকরণের জন্য বীজ এটা। তাহলে এই সমীকরণের জন্য বীজ আমাদের কেমন হবে, এদিককার পার্টটা আমি ক্লিয়ার করে দিলাম। অতএব আমরা বলতে পারি যে এই যে উক্ত সমীকরণ কি আছে, টি স্কোয়ার মাইনাস 8t প্লাস 4 ইজিক্যাল টু 0। অতএব আমরা বলতে পারি যে টি প্রথম বীজ যেটাকে বললাম t1, সেটা কি হবে -b কোনটা, এটা এটা। তাহলে এটাতে অলরেডি এখানে পজিটিভ আছে তাই -b, এখানে নেগেটিভ আছে তাহলে নেগেটিভ পজিটিভ হয়ে যাবে। তাহলে এটা হলো আমাদের 8, আমরা প্রথমে প্লাসটা নিলাম, প্লাস √/b², আবার 8-এর স্কোয়ার, তারপরে মাইনাস আছে, এই যে মাইনাস 4ac, 4a কোনটা এর এখানে নেই অর্থাৎ 1, c কোনটা এটা, এটা হলো c 4/2a1। তাহলে এটা হবে 8 প্লাস √/64 মাইনাস 16/2, 8 প্লাস 64 16 করলে কত হচ্ছে, এটা হচ্ছে আমাদের 48/2। হ্যাঁ, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পেয়ে যাব কত, আমরা পেয়ে যাব 7.46 সেকেন্ড। এটা বের হয়ে গেল আমাদের সময়ের মান। তাহলে এই অনুযায়ী আমাদের উত্তর হবে অপশান সিটা। অপশান সি, সময়টা আমরা বের করে নিতে পারলাম যে টোটাল যে সময়টা আমরা ধরেছিলাম টি, সেটা কত বের হলো 7.46 সেকেন্ড। কমন। এবার আমাদের আরেকটা বের করতে বলেছে, সেটা হচ্ছে মোট কত পথ যাবে সেটাও বের করতে বলেছে। তাহলে মোট পথ আমরা বের করেছিলাম, সেটা মুছে দিলাম, আবার বের করে নিচ্ছি যে এস ইজিক্যাল টু কী হয়, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ইউটা তো 0, হাফ ত্বরণের মান ছিল 20 আর টি স্কোয়ার, তাহলে এটা বের হলো আমাদের 10t স্কোয়ার সমান 10, আর এটা হলো আমাদের 7.46 তার স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটা হলো কত, এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 556.5। এটা কি ইউনিটে হবে,
এটা ইউনিট দেওয়া আছে মিটার, এটা হবে আমাদের মিটার। ঠিক আছে, এই গেল আমাদের দুটোই উত্তর। তাহলে এই 9 নম্বর অঙ্কের সমাধান আমাদের হয়ে গেল। এরপর আমরা চলে যাব 10 নম্বর অঙ্কে। 10 নম্বর অঙ্কে কী বলা হয়েছে, 100 মিটার পার সেকেন্ড গতিবেগের কোনো বুলেট সমবেত সম্পন্ন দুটি কাঠের খণ্ডকে ভেদ করে থেমে যায়। বুলেটটির বেগ দ্বিগুণ করা হলে এরকম কতগুলি খণ্ডকে ভেদ করতে পারবে? 8টি, 10টি, 6টি, 12টি। কেমন? কোশ্চেন নম্বর 10। তাহলে লিখব যে আমরা জানি ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 2as, তাই না? আচ্ছা, আমাদের বুলেটটা থেমে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে 0। এটা হলো ইউ স্কোয়ারটা কত দিয়েছে? 10। ইউ স্কোয়ারটা কত দিয়েছে? 100 স্কোয়ার 2as বা 2as ইজিক্যাল টু মাইনাস এটাকে দিয়ে গেছিলাম 100 স্কোয়ার, অতএব as ইজিক্যাল টু মাইনাস 100 ইন্টু 100 বাই 2। as এর মান এটা দিয়ে কেটে দিলে থাকছে 50, তাহলে থাকবে হচ্ছে 500, 3টা 0 একটা মাইনাস। as এর মান আমরা বের করতে পারলাম এখান থেকে। এইবার দ্বিতীয় ক্ষেত্রে কি বলা হয়েছে, বুলেটটির বেগ দ্বিগুণ করা হলো। আবার আমরা ব্যবহার করব ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 2as, কমন। তাহলে এখানেও বেগ 0, ইউটা এবার কত হয়ে যাবে? 200 এর স্কোয়ার প্লাস 2as, অতএব 2as ইজিক্যাল টু মাইনাস 200 এর স্কোয়ার। এখান থেকে as, আচ্ছা আমরা এক কাজ করি যে এটাকে as1 এটাকে as2 বলে দিলাম। এটা as1 এটা হলো as2। তাহলে as2 সমান সমান কী বের হবে? মাইনাস 200 ইন্টু 200 বাই 2। এটা দিলে থাকবে 100, তাহলে এটা হলো মাইনাস 20000। as2 এর মান হলো আমাদের এইটা। এবারে এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর লিখে আমরা ভাগ করে দেব। এটা as1 বাই as2 সমান সমান, আচ্ছা আমরা as2 বাই as1 করছি, তাহলে মাইনাস 2000 বাই মাইনাস 20000 বাই 5000 মাইনাস মাইনাসে কেটে যাবে। তাহলে 3টা 0 সঙ্গে 3টা 0 কাটলো, 5 দিয়ে কাটলে হচ্ছে 4, এ কেটে যাবে। অতএব s2 ইজিক্যাল টু 4s1, s2 ইজিক্যাল টু 4s1। এবার s1 মানে কয়টা? s1 মানে হচ্ছে দুটি কাঠের খণ্ড। তাহলে 4 ইন্টু 2 সমান 8টি খণ্ড। কতগুলো খণ্ডকে বেগ দ্বিগুণ করলে অতিক্রম করতে পারবে? সেটা হলো 8টি খণ্ড। এটা কোন অপশানে আছে? এটা আছে অপশান এ। এই গেল আমাদের 8 নম্বর অঙ্কের সমাধান। যদি আমরা বেগ দ্বিগুণ করে দিই তাহলে কতগুলো খণ্ড অতিক্রম করতে পারবে? 8টা। এরপরে আমরা চলে যাব 10 নম্বর অঙ্ক হয়ে গেল। এরপরে আমরা চলে যাবো 11 নম্বর অঙ্কে। 11 নম্বর অঙ্কতে কী বলা হয়েছে, সুষম ত্বরণে গতিশীল কণার টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s ইজিক্যাল টু 3 + 2t হলে কণার প্রাথমিক বেগ কত হবে? 5 ইউনিট, 3 ইউনিট, 4 ইউনিট না 6 ইউনিট। আচ্ছা, এখানে একটা সম্পর্ক দেওয়া আছে, আমাদের বলা হয়েছে টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s ইজিক্যাল টু 3 + 2t, এটা দেওয়া আছে। তো আমরা টিতম সেকেন্ডে বস্তু যে গতির সমীকরণ সেটা জানি, তাই না? তো লিখব যে 11 নম্বর, আমরা জানি st কত হয়? u প্লাস হাফ a 2t মাইনাস 1, এটা হচ্ছে আমরা জানি। আর এই st-টা আমাদের কত দেওয়া আছে? 3 + 2t। এবং বস্তুটা সুষম ত্বরণে যাত্রা শুরু করেছে, তাই তো? তাহলে ইউ প্লাস এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে কি পাবো? হাফ এ ইন্টু 2t মাইনাস হাফ এ ইন্টু 1।
তাহলে এটা হয়ে গেল আমাদের ইউ 3 প্লাস 2t ইউ প্লাস এটা হাফ, এই হাফের সঙ্গে এই হাফ কেটে যাবে, থাকবে হচ্ছে এ টি। আচ্ছা ভালো করে লিখছি, এটা 2 আর এটাও 2, এটার সঙ্গে এটা কেটে যাবে এ টি, আর এখানে থাকছে মাইনাস হাফ এ কমন। এরপরে কি করব আমরা, বাম পক্ষ ডান পক্ষ তুলনা করব। তাহলে লিখব তুলনা করে পাই যে 2t সমান সমান হলো এটি এবং 3 সমান সমান হয়ে যাবে আমাদের ইউ মাইনাস হাফ এ। এই পার্টটার সঙ্গে এই পার্টটার তুলনা এবং 3-এর সঙ্গে বাকি পার্টটার তুলনা। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি টি কেটে যাবে, এ ইজিক্যাল টু কত বের হচ্ছে 2, ইউনিটগুলো দেওয়া ছিল না, এ ইজিক্যাল টু 2 ইউনিট বেরোলো। এখান থেকে আমাদের বের করতে হবে প্রাথমিক বেগ ইউ, অতএব ইউ সমান সমান কী হবে, এটা 3 প্লাস হাফ এ, 3 ইন্টু হাফ, আচ্ছা 3 প্লাস হাফ ইন্টু এ এর মান কত 2, এখানে বসাবো 2 কেটে যাবে, থাকবে 1। তাহলে এটা হয়ে গেল আমাদের 3 প্লাস 1 সমান সমান 4 ইউনিট। এটা কোন অপশানে আছে, এটা আছে অপশান সিতে। এই গেল আমাদের অপশান সি। এরপর আমরা চলে যাব 12 নম্বর অঙ্কে। 12 নম্বর অঙ্কে কী বলা হয়েছে, স্থির অবস্থা থেকে সমান্তরালে চলমান কণা চতুর্থ সেকেন্ডে S1 ও ষষ্ঠ সেকেন্ডে S2 পর্যায়ে, তাহলে S1/S2 এর অনুপাত কত হবে। আচ্ছা চতুর্থ সেকেন্ড আর ষষ্ঠ সেকেন্ডে S1 আর S2 পর্যায়ে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে এবং সমান্তরালে চলেছে, তাই তো। কোশ্চেন নম্বর 12। তাহলে ইউ এখানে কত হবে 0, ত্বরণ আমরা ধরে নেব ত্বরণ এ, আবার আমরা জানি Sn ইজিক্যাল টু ইউ প্লাস হাফ এ 2n মাইনাস 1। তো প্রথমবার আমরা চতুর্থ সেকেন্ডের জন্য লিখব S1 ইজিক্যাল টু ইউটা হয়ে গেল 0 প্লাস হাফ এ চতুর্থ সেকেন্ড, তাহলে 2 4 মাইনাস 1, S1 ইজিক্যাল টু 8 মাইনাস 1 7/2 এ, এটা হয়ে গেল আমাদের S1। এবং এরপরে বলা হয়েছে ষষ্ঠ সেকেন্ডে S2, অতএব S2 ইজিক্যাল টু 0 প্লাস হাফ এ 2 6 মাইনাস 1, S2 ইজিক্যাল টু হাফ, আচ্ছা এটা হয়ে গেল 12 থেকে 1 বাদ 11 এ, এটা হয়ে গেল আমাদের 2 নম্বর, এটা হয়ে গেল 1 নম্বর। এবার আমাদের বলেছে S1/S2, অতএব S1/S2 ইজিক্যাল টু 7a/2 ইন্টু 2/11 এ। এটা নিচে আছে, নিচের ভগ্নাংশ উল্টে যায়, তাহলে 2 কেটে যাবে, এটা কেটে যাবে, থাকবে 7:11। S1 আর S2 এর অনুপাত কত হবে 7:11, এটা আছে অপশান বিতে, এটা গেছে অপশান বি। এরপর আমরা শুরু করছি 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, এক্স অক্ষ বরাবর একটি বস্তুকণার গতির সমীকরণ x ইজিক্যাল টু 8 প্লাস 70 প্লাস 10t স্কোয়ার মিটার, কণার প্রাথমিক বেগ ও ত্বরণ কত হবে। আচ্ছা একটা গতির সমীকরণ দেওয়া আছে, অর্থাৎ আমাদের যে সরণের রাশিমালা দেওয়া আছে, প্রাথমিক বেগ ও ত্বরণ নির্ণয় করতে হবে। এরকম অঙ্ক আমরা অনেক করেছি, তাই না। এখানে বলা হয়েছে x ইজিক্যাল টু 8 প্লাস 70 প্লাস 10t স্কোয়ার। প্রথমে আমরা বেগ বের করব, v ইজিক্যাল টু, তাহলে আমাদের যে সরণের রাশিমালা তার ডেরিভেটিভ করে আমাদের বেগ বের করতে হবে, dx/dt, d/dt 8 প্লাস 70 প্লাস 10t এর স্কোয়ার সমান সমান কী হবে। আচ্ছা কনস্ট্যান্টের ডেরিভেটিভ হয়ে গেলো 0, 70 এর ডেরিভেটিভ করলে 7 আর 1, তারপরে 10t স্কোয়ারের করলে 10 2t, তাহলে থাকছে আমাদের 7 প্লাস 20t। এরপরে আমরা বের করব ত্বরণ, তাহলে এটা হবে dv/dt d/dt 7 প্লাস 20t, কনস্ট্যান্টের আবার হয়ে গেল 0 আর 20t এর করলে 20.1। আচ্ছা তাহলে এখানে থাকছে 20। এবার বলেছি আমাদের প্রাথমিক বেগ ও ত্বরণ নির্ণয় করতে, অতএব v t ইজিক্যাল টু 0 সময় কত হবে 7 প্লাস 20 0,
টি এর মান এখানে কত বসাবো 0, তাহলে এটা পাবো 7। ইউনিট কী আছে, ইউনিট আছে মিটার পার সেকেন্ড, এবং এ টি ইজিক্যাল টু 0, এ তো কনস্ট্যান্ট বেরোয়েছে, তাহলে 20 মিটার পার সেকেন্ড এর স্কোয়ার। এটা তাহলে কোন অপশানে আছে, এটা আছে অপশান সি। এরপর আমরা চলে যাব 14 নম্বর অঙ্কে। 14 নম্বর অঙ্কে কী বলা হয়েছে, একটি কোণার সরণ এস এর সঙ্গে সময় টি এর সম্পর্ক এস ইজিক্যাল টু 4 - 6t + 10t স্কোয়ার। কোন সময়ে দ্রুতির মান 0 হবে? আচ্ছা, দ্রুতির মান যখন 0 হবে সেই সময়টা আমাদের বের করতে হবে। একই রকম আমাদের যে সরণের রাশিমালা দেওয়া আছে সেখান থেকে আমাদের প্রথমে বেগ বের করতে হবে, এবং বলা হয়েছে যে বেগ যে সময় 0 সেই সময়টা কত। কী দেওয়া আছে কোশ্চেন নম্বর 14-তে, এস ইজিক্যাল টু সরণ যেটা দেওয়া আছে 4 - 6t + 10t এর স্কোয়ার। অতএব ভি কী হবে, ds বাই ডিটি ডি বাই ডিটি 4 - 6t + 10t এর স্কোয়ার। কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, -6t এর জন্য 1 প্লাস 10t স্কোয়ার ডেরিভেটিভ, 10টা কনস্ট্যান্ট তাহলে বাইরে আসলো, এটা হলো 2t। ওকে, আচ্ছা, তাহলে থাকছে কত 20t - 6, এটা হলো ভি। এবার প্রশ্ন অনুযায়ী আমাদের ভি কী করতে হবে 0, অতএব 20t - 6 ইজিক্যাল টু 0, অতএব 20t ইজিক্যাল টু 6, অতএব t ইজিক্যাল টু 6/20, 6/20 মানে 3/10 সেকেন্ড, 3/10 সেকেন্ড। এটা আছে অপশান ডিতে, অপশান ডি। এরপর আমরা চলে যাবো 15 নম্বর অঙ্কে। 15 নম্বর অঙ্কে কী বলা হয়েছে, একটি গতিশীল কোণার বেগের সমীকরণ ভি ইজিক্যাল টু 3t³ + 4 মিটার পার সেকেন্ড। 2 সেকেন্ড পরে কোণাটির তাৎক্ষণিক ত্বরণ। আচ্ছা, বেগ থেকে এবার ত্বরণ বের করতে হবে। একই রকম আমাদের ভি দেওয়া আছে, সেখান থেকে ত্বরণ বের করতে হবে, আবার ডেরিভেটিভ করতে হবে। কোশ্চেন নম্বর 15, ভি কত দেওয়া আছে 6t³ + 4, এটা দেওয়া আছে। এবার আমরা 2 সেকেন্ড পরে ত্বরণ বের করব, এ টি ইজিক্যাল টু 2 কত হবে আমরা বের করব, তাই তো। এ টি ইজিক্যাল টু 2 সেকেন্ডে কত হবে, এ ইজিক্যাল টু কী হয় ডিভি বাই ডিটি সমান ডি বাই ডিটি 6t³ + 4। এবারে ডেরিভেটিভ করলে কী হবে, 6টা কনস্ট্যান্ট বাইরে আসলো, t³ ডেরিভেটিভ হয় 3t স্কোয়ার, আর কনস্ট্যান্টের 0, তাহলে থাকছে হচ্ছে 18t স্কোয়ার। অতএব এ বের করবো কখন, টি ইজিক্যাল টু 2 সেকেন্ডে, সমান 18 × 2 এর স্কোয়ার, 18 × 4 সমান হয়ে গেল 72। 72, এটা আছে ইউনিট দেওয়া আছে, তাহলে এটা মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা আছে অপশান সি। ওকে, তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকে আমি ক্লাসটি এখানেই রাখছি। ধন্যবাদ।